নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। বিএসএফ কিন্তু খেলা জমি দিয়েছে। বিএসএফ কি করেছে? হোম মিনিস্ট্রির নির্দেশে বিএসএফ ১,০০০-এরও বেশি বায়োমেট্রিক স্ক্যানার, বডি ক্যাম এগুলো ইনস্টল করছে বাংলাদেশ বর্ডারে। যাতে অনুপ্রবেশকে ট্র্যাক করা যায় এবং কমানো যায়। ইলিগাল ইনফিল্ট্রেশন বা অবৈধ বাংলাদেশি মুসলমানদের যে অনুপ্রবেশ সেটা কমানো যায়। তো এটা দেখুন আ গত গতকালের খবর মনে হয়। আজকে এখানে এটা হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স নিউজ এর খবর। গতকাল এসেছে। গতকাল কি গত পরশু এসেছে খবরটা। তো বর্ডার সিকিউরিটি ফোর্স ১,০০০ এরও বেশি স্ক্যানার লাগাচ্ছে। মোটামুটি যে ৪,৯৪৬ কিলোমিটার মতো বর্ডার আছে। আমাদের সঙ্গে ইন্দো আ বাংলাদেশ বর্ডার আছে। সেই বর্ডারে যার মধ্যে মোটামুটি ২,০০০ থেকে ২,২০০ কিলোমিটার বর্ডার শুধুমাত্র পশ্চিমবঙ্গের সঙ্গেই আছে। ওকে? তো সেগুলো ইনস্টল করা হবে। হুম? তো এতে কি হবে যে ইল্লিগাল ইনফিল্ট্রেশন হচ্ছে বা অবৈধ বাংলাদেশি মুসলমানদের যে অনুপ্রবেশ হচ্ছে, তো সেটা কমবে। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে এবার সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ১,০০০ যে আ বায়োমেট্রিক স্ক্যানার লাগানো হচ্ছে, মানে ক্যাম্পে লাগানো হবে। তো এই বায়োমেট্রিক স্ক্যানার যে লাগানো হচ্ছে ১,০০০, তো লাস্ট ৩ মাসের মধ্যে অলরেডি ২০০ মানে ৬৯ টি স্ক্যানার লাগানো হয়ে গেছে। মানে এমন নয় যে হবে বা কবে হবে সেটা কোনো ঠিক নেই, এরকম ব্যাপার নয়। বিগত ৩ মাসের মধ্যে ২৭০ টি স্ক্যানার অলরেডি লাগানো হয়ে গেছে। তো এই স্ক্যানার গুলো লাগানো হয়ে গেছে। বাকি ধরুন আরো ৭০০ স্ক্যানার লাগবে এবং পরবর্তীকালে এই স্ক্যানারের পরিমাণ আরো বাড়বে। ঠিক আছে? তো এই স্ক্যানার এবং হ্যাঁ, আমি আপনাদেরকে বলে রাখি যে শুধুমাত্র স্ক্যানার নয়। হুম? এর সঙ্গে বডি ক্যামস ও লাগছে। এখানে দেখুন বলা হচ্ছে যে বিএসএফ deploys thousands of body cameras and biometric devices on Bangladesh border. তো হাজারেরও বেশি হাজার বডি ক্যাম লাগাচ্ছে। বডি ক্যাম বলতে কি? ওই বিএসএফ দের গায়ে লাগানো থাকবে বা শরীরে যে ইউনিফর্ম থাকবে তাতে লাগানো থাকবে এবং মানে যখনই ওরা ডিউটিতে থাকবে তখন মনিটরিং হবে। তো ঠিক আছে, এটা দেখুন এখানে বলা হচ্ছে দ্য রোল আউট অফ বডি ওন ক্যামেরা ইজ টেকিং প্লেস ইন 2 ফ্রেজেস। মানে দুটো ফ্রেজে বডি ক্যাম মানে রোল আউট হবে। মানে দুটো ফ্রেজে বডি ক্যাম পুরো ডিপ্লয় করা হবে। ঠিক আছে? মানে সমস্ত এই যে ৪,০০০ কিলোমিটারেরও বেশি বর্ডার আছে তাতে আমাদের যত বিএসএফ আছে। তো দুটো ফ্রেজে হবে। With 2,500 device already distributed to field personnel and the remainder expected in the coming weeks. অলরেডি ২,৫০০ বডি ক্যাম ডিপ্লয় হয়ে গেছে। মানে বিএসএফ দের মানে যারা অ্যাক্টিভ পার্সোনাল আছে, বিএসএফ আছে এবং যেগুলো মেইনলি ভালনারেবল এরিয়া, হুম? সংবেদনশীল জায়গা সেগুলোতে অলরেডি ২,৫০০ এরকম বডি ক্যাম মানে বডিতে লাগানো যে সমস্ত ক্যামেরা দেখবেন আমাদের কলকাতা পুলিশের গায়েও লাগানো থাকে। তো সেগুলো ডিপ্লয় হয়ে গেছে। মানে ওগুলো পরিধান করছে আমাদের বিএসএফ জওয়ানরা। অ্যান্ড দ্য মানে রিমেইনিং মানে যেগুলো বাকি আছে সেগুলো আগামী সপ্তাহে হয়ে যাবে, কাজ হয়ে যাবে। এখানে বলা হচ্ছে দ্য ক্যামেরা সাপোর্ট নাইট ভিশন ফাংশনালিটি। নাইট ভিশন ফাংশনালিটি সাপোর্ট করবে। মানে একদম নো লাইট টু লো লাইট সবকিছুতেই নাইট ভিশন ক্যামেরা হিসাবে এগুলো ফাংশন করবে। অ্যান্ড ক্যান রেকর্ড কন্টিনিউয়াসলি ফর 12 টু 14 আওয়ার্স অন এ সিঙ্গেল চার্জ। এবং একটা চার্জে মানে একবার চার্জ করে ফুল চার্জ করে ১২ থেকে ১৪ ঘন্টা সিঙ্গেল চার্জে রেকর্ড হবে, আউটপুট দেবে। তো এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু বিএসএফ অফিসিয়ালস দ্য ডিভাইস উইল বি ইউজড টু ডকুমেন্ট অ্যারেস্ট, ডিপোর্টেশন অ্যান্ড ইন্টারাকশনস উইথ স্মাগলার অ্যান্ড সাসপেক্টেড ইনফিল্ট্রেটর্স, providing tamper-proof electronic evidence to support accountability and transparency. তো বিএসএফ অফিসিয়ালস বা অফিসারদের মতে এই যে বডি ক্যাম ডিভাইস গুলো থাকছে বা এই বডি ক্যাম গুলো থাকছে এগুলোতে যে ফুটেজ রেকর্ড হবে তাতে এই বর্ডারে যে সমস্ত ধরুন ইলিগাল ইনফিল্ট্রেটরস আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে সেই অ্যারেস্টের প্রুফ হিসাবে থাকবে। ডিপোর্টেশন আমরা যেগুলোকে লাথ মেরে ভাগাচ্ছি সেইগুলোর মানে প্রুফ থাকছে। অ্যান্ড ইন্টারাকশন উইথ স্মাগলার, যদি আমরা ধরুন কোনো স্মাগলার মানে সে গরু পাচার হোক, কোনো ড্রাগস পাচার হোক বা এরকম
পাচারকারী বা স্মাগলারের সঙ্গে কোনো ইনফিল্ট্রেটর, সাসপেক্টেড ইনফিল্ট্রেটর বা অনুপ্রবেশকারীদের সঙ্গে যদি কোনো কথাবার্তা হচ্ছে বা ধরুন ধস্তাধস্তি হচ্ছে, তো সেগুলোকে রেকর্ড করবে। তো এতে প্রমাণ থাকছে, ঠিক আছে? যে প্রমাণের সঙ্গে কোনো রকম টেম্পারিং করা যাবে না। কারণ ওই যে বডি ক্যাম গুলো থাকবে তার সরাসরি সম্প্রচার ওই বিএসএফ এর যে হেডকোয়ার্টার থাকবে, সে হেডকোয়ার্টার বা ওখানকার যে মানে রিজিওনাল কোয়ার্টার্স থাকবে, রিজিওনাল হেডকোয়ার্টার্স থাকবে যেখানেই সৈন্য ছাউনি থাকবে, সেখানে সরাসরি ওগুলো মানে ক্লাউডের মাধ্যমে ওগুলো মানে রিপ্লে হবে বা ওখানে রেকর্ড হবে। তো এতে ইয়ে থাকছে এবং ধরুন সব রকম প্রমাণ থেকে যাবে যেহেতু নাইট ভিশন আছে। এবং এই বায়োমেট্রিকটা খুব ইম্পর্টেন্ট, যে বায়োমেট্রিক সাপোর্ট দেওয়া হচ্ছে, লাগানো হচ্ছে। এতে কি হচ্ছে, বিএসএফ এখানে বলা হচ্ছে দেখুন, ক্যামেরা রোল আউট ছাড়াও দ্য বিএসএফ ইন ইনস্টলিং বায়োমেট্রিক ডিভাইসেস টু ক্যাপচার ফিঙ্গারপ্রিন্টস অ্যান্ড আইডি স্ক্যান ফ্রম অ্যাপ্রিহেন্ডেড ইন্ডিভিজুয়াল. These systems are being deployed at strategically located border outposts and will support real-time identity verification, cross-checking. Captured biometric data is shared with foreigners registrations office as part of border push from মানে interagency biometric data integration across India's security apparatus. মানে বলা হচ্ছে যে বিএসএফ এই যে বায়োমেট্রিক ডিভাইসগুলোকে ইনস্টল করছে, এতে কি হবে যে ইলিগাল ইনফিল্ট্রেটর হোক, মানে অবৈধ অনুপ্রবেশকারী হোক, স্মাগলার হোক বা কোনো রকম চোরাচালানকারী, গরু পাচারকারী, যাদেরকে ধরা হবে এবং যাদেরকে এখান থেকে আমরা লাথ মেরে ভাগাচ্ছি, মানে যাদেরকে ডিপোর্ট করছি বা যাদেরকে মানে ওদিক থেকে এদিকে ক্রস করার সময় ধরছি, আটকাচ্ছি যাদেরকে, এবং যাদেরকে এখান থেকে এখানে ছিল তাদেরকে যখন ভাগাচ্ছি, তো তাদের সমস্ত ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং তাদের আইডি স্ক্যান হবে, মানে এই রেটিনা স্ক্যান হবে, ঠিক আছে? রেটিনা, চোখের রেটিনা স্ক্যান হবে। তো এই স্ক্যানিং করে তাদের আঙুলের ছাপ নিয়ে তাদেরকে পাঠানো হবে, ঠিক আছে? মানে তাদের ডেটা থাকলো, ফিঙ্গারপ্রিন্টস থাকছে, আইডি স্ক্যান থাকছে, ডেটা। তো এই ডেটাগুলো কি হবে, সরি, এবং এই সিস্টেমগুলো মানে এই সিস্টেম বায়োমেট্রিক্স, এই যে ইয়েগুলো থাকছে, বায়োমেট্রিক সাপোর্টস গুলো থাকছে, এগুলো স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড বর্ডার আউটপোস্টে থাকবে। স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড বর্ডার আউটপোস্ট মানে বুঝতেই পারছেন যেখান থেকে আমরা ডিপোর্টেশন করাচ্ছি বা যেখান থেকে ইনফিল্ট্রেশন বেশি হচ্ছে সেই সমস্ত জায়গায়, ঠিক আছে? এবং এতে কি হবে, বর্ডার আউটপোস্ট গুলোতে রিয়েল টাইম আইডেন্টিটি ভেরিফিকেশন হবে, ক্রস চেকিং হবে, যে যারা এখানে ঢুকছে, এবার যারা এখানে ঢুকছে ধরুন ভিসা নিয়েও যদি ঢোকে, তো তাহলেও তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ক্রস চেকিং হবে, রিয়েল টাইম আইডেন্টিটি ভেরিফিকেশন হবে যে এ আগে ঢুকেছিল কিনা, যদি আগে ঢুকেছে তো তাহলে এর ডেটা আছে কিনা, সেইগুলোর ভেরিফিকেশন ক্রস চেকিং হবে। এবং এই যে বায়োমেট্রিক ডেটা এবং এই আইরি স্ক্যান যেটা আমরা করছি, চোখের রেটিনা স্ক্যান যেটা করছি, সেটা মানে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস বা এফআরও সঙ্গে শেয়ার করা হবে এই বিএসএফ এর এই সমস্ত ডেটা, মানে সমস্ত ইলিগাল ইনফিল্ট্রেটর এবং এই অনুপ্রবেশকারী স্মাগলারদের সমস্ত ডেটা যাদেরকেই ভাগানো হচ্ছে, সেই ডেটা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসের সঙ্গে শেয়ার হবে। এবং এটা এই আমাদের এই যে বর্ডার পুশ আছে এবং ইলিগাল ইনফিল্ট্রেটরদেরকে মানে ভাগানোর, মানে প্রত্যেক একটা ইলিগাল ইনফিল্ট্রেটরকে দেশ থেকে ভাগানোর জন্য আমাদের সরকার যে বদ্ধপরিকর, আমাদের প্রধানমন্ত্রী যে লালকেল্লা থেকে বলেছিল যে আমরা এক হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশনের উপর কাজ করছি, লঞ্চ হবে। তো সেটা এই হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশনেরই একটা পার্ট, ঠিক আছে? যাতে যত অনুপ্রবেশকারী বা ভুয়ো ভোটার বা ভুয়ো লোক এখানে ঢুকেছিল বাংলাদেশি মুসলমান, তাদেরকে সমস্ত আঙুলের ছাপ নিয়ে এবং চোখের স্ক্যান, মানে ওই রেটিনা স্ক্যান নিয়ে ভাগাও, যাতে পরবর্তীকালে এদেরকে সব ট্র্যাক করা যায়, ঠিক আছে? তো এইটা হচ্ছে ইন্ডিয়ার সিকিউরিটি, মানে বাকি যে সমস্ত ধরুন ইন্টারনাল সিকিউরিটি এজেন্সিস আছে, হ্যাঁ, মানে এনআইএ হোক, আইবি হোক, তাদের সবার সঙ্গে, তারপরে ফরেনার্স অফিস, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস, সবার সঙ্গে শেয়ার হবে যাতে এই ইলিগাল ইনফিল্ট্রেশন না হয়। তো খুব ভালো প্রস্তাব, এবং ভালো প্রস্তাব নয়, খুব ভালো কাজ যেটা হোম মিনিস্ট্রি করছে। এরকম কাজই যেন আরো আগামী দিনে হতে থাকে, সেটাই আমরা চাই।
তো এই ভিডিওতে এতটাই। আপনাদের কি মনে হয় এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।